আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে মশলা গুঁড়া করে নিচ্ছি। আমার মশলার গুঁড়াটা কেমন হচ্ছে। আমি এগুলো এখন টেকে নেব। টেকে না নিয়ে তো আমি এগুলো গুঁড়া খাবো না, তরকারি দেবো না। এই যে আমার এই মেশিনটা দিয়ে এই গুঁড়োগুলো করে নিয়েছি। আপনারা কে কী দিয়ে গুঁড়ো করেন জানি না। আমি আমার এই মেশিনটা দিয়ে, এই যে কারেন্টের সুইচ দেওয়া আছে, এটা দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। আরেকবার দেওয়া লাগবে, অবশ্যই একবারে হয় না। ধরা লাগবে দিয়ে আমি ধরছি, তুমি নাড়ো। আজকে আমার ছেলে পাকোয়ানি হয়েছে, এই যে পাস্তা রান্না করতেছে। পাস্তা রান্না করেছে। দর্শক দেখুন কিভাবে পাস্তা রান্না করে। এই দেখে এইভাবে রান্না করতেছে। হ্যাঁ লাগেছে, চুলাটা কমে দাও। পাকোয়ানির মতো বুদ্ধি নেই রে, বুদ্ধি নেই। পাকোয়ানির মতো বুদ্ধি নেই। দেখুন মশলা আমার গুঁড়া করা হয়ে গেছে। যেহেতু ঈদ চলে আসছে, মশলা গুঁড়া তো করতেই হবে। আমি এইভাবেই মশলা সবসময় গুঁড়া করে রাখি। এখন ওষার মিশার করে পরে তুলবো বাড়ায়। গরম ব্লেন্ডার করা হয়েছে তো গরম আছে, একটু ঠান্ডা করে নিচ্ছে। গরম গরম তুললে নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য একটু ঠান্ডা করে নিচ্ছি। আমার ছেলে পাক করতেছে আজকে। কি রান্না করতেছো? ব্রয়লার মাংস। বলে মুরগির মাংস। ব্রয়লার কাউ চেনবে? বলে ফার্মি মুরগির মাংস রান্না করবো আমি আজকে, এই জন্যে আসিয়া নাচতেছি। ওর
কত সুন্দর মশলাটা কষিয়ে নিচ্ছে, কত সুন্দর হবে, আজকে পারফেক্ট রান্না হবে। আর তার সাথে ওর বোন খাড়া হয়ে দেখতেছে, তুমিও রান্না শিখো। দাও দাও, আলা মাংসগুলো দাও। দাও। হুম, কষাও কষাও কষাও, তুমি আসলে হ্যাঁ চলো, কষাও কষাও, নাড়ি সারি দাও ভালো করি। তো দেখুন আমার ছেলে অর্ধেক তরকারি রান্না করে দিয়ে গেল, আর আমি অর্ধেক রান্না করতেছি। মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করা হচ্ছে। আর এখানে গোটা রসুন দিয়েছে আমার ছেলে খাবে, সে ছোটো থেকে রসুন খাওয়াবার পায়, আমি খেতে পাই না, ওগুলা গন্ধ খাবার পাই না। আমার মাংসটা ভালো করে কষিয়ে নিলাম, এখন আমি ঝোলের পরিমাণ আলু পানি দিয়ে দেবো। আলু সিদ্ধ হয়ে গেছে প্রায় আমার। সাহাদ, হ্যাঁ পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার মতন। হয় হয় তরকারি হয়। এই তো কেমন লাগছে তরকারির কালারটা, জোশ। আমি এইভাবে মশলাগুলো কেটে নেব, কেটে না নিলে তো খাওয়া যাবে না।